আজকে মামনি রান্নাঘরে থাকবে মানকচু বাটা। তার জন্য আমি এখানে মানকচু এইভাবে ভালো করে ছুলেছি, দুবার করে ছুলে নিয়েছি, একবার মোটা করে আর একবার পাতলা করে, তারপরে এরকম ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে রেখেছি। এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আর নিয়ে নেব 1 চামচ পোস্ত, সর্ষে গুঁড়ো দিলাম, 1 চামচ পোস্ত। এই দুটো আগে ভালো করে মিক্সড করে নেব। পোস্তটা আর সর্ষেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি জল দিয়ে পেস্ট করবো, তাহলে ভালো হয়। এরকম পোস্তটাকে সামান্য নুন দিয়ে আগে শুকনো গুঁড়িয়ে নিতে হবে, আর জল দিয়ে পেস্ট করলে একদম চন্দনের মতন হবে। এই পোস্তটার মধ্যে বেশ কতগুলো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। কচু তো একটু ঝাল হলে ভালো লাগে খেতে, ঝালটা দিয়ে যেমন খাবেন সেরকম দেবেন। মানকচু তো অনেকেই এইভাবে খায়, কেউ রসুন দিয়ে খায়। আমি 5-6টা লঙ্কা দিলাম, দিয়ে যেমন খাবেন পরিমাণ মতো লঙ্কাটা। এবার এটা ভালো করে পেস্ট করবো। পোস্ত, লঙ্কা, সর্ষেটা কত সুন্দর পেস্ট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার 500 গ্রাম কচু আছে, তার জন্য আমি একটা ছোটো নারকেল কুড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এর সাথে নারকেলটাও পেস্ট করে নেবো। নারকেল, পোস্ত আর সর্ষেটা আমি এইভাবে বেটে নিয়েছি। একটু শুকনো শুকনো বাটতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এইভাবে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে এই কচুগুলোকে দিয়ে দেবো। কচুটা আমি ভালো করে পরিষ্কার করা আছে, ধুয়ে টুয়ে রাখা আছে। কচুটাকে বেটে একটা কাপড়ের মধ্যে, যে একটা সাদা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে, যে কচুর যে দুধটা আছে মানকচুর, সেটা ভালো করে নিংড়ে নেবে। একদম পুরো দুধটা বার করে শুকনো করে নেবে। যারা জানেন তারা তো জানেনই এভাবে খেতে কত সুন্দর হয়। যারা জানেন না তারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন। একটু জাস্ট খালি গরম ভাতের মধ্যে বসিয়ে রাখতে হবে, আর গরম গরম ভাত দিয়ে খেতে হবে। যে কচুটাকে নিংড়িয়ে এরকম করে নেওয়া হয়েছে, একদম শুকনো করে নিতে হবে। একটু জল থাকলে হবে না। একদম শুকনো। এবার এটাকে আমি পুরোটা দিয়ে মেখে, কচুটাকে আমি এই বাটাটার মধ্যে দিয়ে দিলাম। একদম শুকনো হয়ে গেছে, দেখুন ঝরঝরা, কোনো দানা থাকলে চলবে না। এর মধ্যে একে একে দিয়ে দেবো সর্ষের তেল। এটা একটু বেশি দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো 2 চামচ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা অনেকে রসুন বাটা দিয়েও খায়, রসুন দিয়ে বেটেও খাওয়া যায়। তখন সেটা কড়াইতে টেলে ডালতে হবে। এটা কড়াইতে দিতে লাগবে না, এটা খালি ভাতের মধ্যে বসিয়ে দেবো। রেডি হয়ে গেল আমার মানকচু বাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন। ধন্যবাদ।